আছো বলো হ্যালো হাউ আর ইউ ভালোবাসো বলো লাভ ইউ আই লাভ ইউ सांस लेती हूँ तेरी खुशबू आती है। হ্যালো এভরিওয়ান, তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের এই ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে। হ্যাঁ, তোমরা হয়তো কমেন্টস করে করে একদম ঠকেই গেছো যে মিথির বৌদি কোথায় চলে গেছে। মিথির দাদা এবং বৌদির মধ্যে কি সত্যি ডিভোর্স হয়ে গেছে, নাকি মিথির দাদা অন্য কাউকে বিয়ে করবে। তো এরকম তোমরা হাজারো কমেন্টস করেছো। তো আজকের এই ভিডিওটা তোমরা যদি দেখো একদম পুরোটা, তাহলে বুঝতেই পেরে যাবে যে আসলে তো তাদের মধ্যে কি হয়েছে। আজ থেকে প্রায় 2-3 দিন আগে মিথির দাদা উজ্জ্বল শিকদার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে একটা ব্লগ আপলোড করে, যেটা হচ্ছে সে গুজরাট থেকে জন্মদিন বাড়ি এসেছে সেই দিনের ভিডিওটা সে তুলে ধরে। মানে সেই দিনে বাড়িতে যা কিছু হচ্ছে, অনেক কিছু খাবার এনেছিল, তো সেইগুলো তার বোনকে দিলে। ওই ভিডিওটাতে অনেকে কমেন্টস করেছে, হাজার হাজার কমেন্টস করেছে। তাই সেই কমেন্টসগুলোর মধ্যে কিছু কমেন্টস তোমাদের সঙ্গে তুলে ধরছি, যে কমেন্টসগুলো তোমরা দেখলেই বুঝতেই পেরে যাবে যে আসলত তার দাদা বৌদির কি হয়েছে আর কেন এই বিষয়ে মিথির দাদা কিছু বলছে না। তো একজন কমেন্টস করেছে, স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো। একজন কমেন্টস করেছে যে বৌদি কোথায়। এটাতে কিন্তু মানে উজ্জ্বল দাই কমেন্টসটা কিন্তু দেখেছে, সেই জন্য দেখো একটা মানে লাভ রিয়েক্ট দিয়েছে মানে ওখানে। আর ওইটাতে কিন্তু সে পারতো একটা রিপ্লাই দিতে, কিন্তু রিপ্লাই দেয়নি। এমন প্রচুর মানুষে কমেন্টস করছে যে বৌদি কোথায় বৌদি কোথায়, কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না। তাই অন্য একজন কিন্তু রিপ্লাই দিয়েছে, বলছে হঠাৎ কোনো দিন দেখবে রিমিকে বিয়ে করে নেবে। যাই হোক, জন দাদাভাই কমেন্টসটা করেছে, তাকে বলবো যে এরকম কমেন্টস করো না। কারণ দেখো, রিমি মনে হয় তার সম্পর্কে বোন হয়, কিন্তু বাধ্য হয়ে করেছে কমেন্টসটা, কারণ তাছাড়া কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না। এই কমেন্টসটা প্রায় অনেক দিন থেকেই করছে যে বৌদি কোথা গেছে বৌদি কোথা গেছে, কিন্তু এটার রিপ্লাই যেহেতু দিচ্ছে না সেই জন্য কিন্তু এরকমভাবে কমেন্টস করেছে যাতে মানে রিপ্লাই আসে, কিন্তু তবুও রিপ্লাই আসছে না। আরেকজন কমেন্টস করেছে, আমাদের একটাই রিকোয়েস্ট যে বৌদি ভাইয়ের সাথে তোমার কি হয়েছে একটা ভিডিও বানিয়ে বলে দিলেই হয়। হ্যাঁ, এটা কিন্তু সকলের যে একটা ইচ্ছা, যে রিকোয়েস্ট বলা যায়, যে তা তোমাদের যে দুজনের মধ্যে কি হয়েছে এটা একটা ভিডিও করে বানিয়ে দাও, তাহলে যে তোমাদেরকে নিয়ে এত যে কন্ট্রোভার্সি এটা কিন্তু হবে না। বা তোমাদেরকে নিয়ে যেমন এই যে ভুলভাল চিন্তা ভাবনা, যে রিমিকে বিয়ে করে নেবে হঠাৎ কোনো দিন, এরকম কিন্তু চিন্তা ভাবনাটা আসবে না। তোমরা যে তোমাদের যে সম্পর্কটা কি হয়েছে এটা যদি তোমরা ভিডিও বানিয়ে একটা দিয়ে দাও, সেই জন্য। কিন্তু এটা প্রায় 2-3 মাস থেকে অডিয়েন্স কমেন্টস করছে প্রতিটা জায়গায়, এমনকি মিথিকেও কমেন্টস করছে বা তুলিকাকেও কমেন্টস করছে। মানে যে কোনো ইনস্টাগ্রাম বলো, ফেসবুক, তারপর ইউটিউব, 3টা প্ল্যাটফর্মে কিন্তু কমেন্টস করছে, কিন্তু কোনো রিপ্লাই আসছে না তাদের তরফ থেকে, সেই জন্য কিন্তু কমেন্টস করেছে। আরেকজন যেমন কমেন্টস করেছে, তোমরা বৌদি বৌদি করতেছো, বৌদি তো সে তার বাপের বাড়ি, ওদের ডিভোর্স হয়ে গেছে, যেমন তার বর তেমনি তার বউ, দুজনেই সমান আছে। এটা কিন্তু এই জন্যেই কমেন্টসটা করেছে যে দুজনেই কিন্তু রিপ্লাই দিচ্ছে না, সেই জন্যই বলছে যেমন বর তেমনি তার বউ, দুজনেই সমান আছে। হ্যাঁ, আরেকজন যেমন কমেন্টস করেছে যে উজ্জ্বলদার বৌদির খবর কি, কিছু তো বললেই না। মানে উজ্জ্বলদা প্রতিটা ভিডিওতে এমনভাবে মানে শুরু করে, যেমন আজকের এই ভিডিওটাতে তার মানে বৌদির সম্পর্কে কিছু হলো বলবে, কিন্তু কিচ্ছু বলেনি। যাই হোক, এইরকম করলে ভাবছে যে ভিউ হবে, কিন্তু এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আগের মতো কিন্তু উজ্জ্বলদার আর ভিডিওর মধ্যে ভিউজ আসে না। আসলে তো অনেক মানে অডিয়েন্সের মন গেছে ভেঙে, সে রিপ্লাই পাচ্ছে না, কমেন্টস করছে সেই জন্য। আরেকজন যেমন কমেন্টস করেছে যে দাদা তুমি বৌদিকে নিয়ে আসো, এভাবে ভিডিও দেখতে ভালো লাগছে না। এটা কিন্তু স্বাভাবিক, একটা মানুষকে অতদিন ধরে যখন তার ব্লগে রাখলো আর হঠাৎ সে যখন চলে গেল, আর যাওয়াটা ঠিক আছে, তারপর যে তার মানে বউ শাখা সিঁদুর খুলে দিয়ে ভিডিও বানাচ্ছে, এদিকে সে কিছুদিন স্যাড ভিডিও বানালো, এই থেকে বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে কিছু একটা হয়েছে। আর সেটা তো কমেন্টস করছে প্রচুর মানুষ, কিন্তু রিপ্লাই আসছে না, সেই জন্যই ভাবছে যে কিছু একটা হয়েছে। আরেকজন কিন্তু একটা দিদিভাই কমেন্টস করেছে খুব সুন্দর, তার নাম হচ্ছে রূপালী কুইন। সত্যি এত সুন্দর কমেন্টসটা তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের ভিডিও খুব ভালো লাগলো, বৌদির কথা সবাই জিজ্ঞাসা করছে, বলে দিলে হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু সত্যি যে বৌদির কথা প্রচুর মানুষে কমেন্টস করছে, কিন্তু তার কথা একটু বলে দিলেই তো হয়ে যায়। আর কি বলেছে একবার তোমরা শুনো, ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছি, ইউটিউবে আনসাবস্ক্রাইব করালাম,
যেদিন বলবে সেদিন আবার আসবো দেখতে, সাবস্ক্রাইব করতে। এটা বলছে যে উজ্জ্বলদার জন্মদিনেই তার মানে বলবে যে তার বৌদির ব্যাপারে, সেই দিনেই বলছে তার কে আবার সাবস্ক্রাইবার করব। দু জায়গায় কিন্তু আনফলো করে, এক জায়গায় আনফলো করে দিয়েছে ইনস্টাগ্রামে, আর এখানে আনসাবস্ক্রাইবার করে দিয়েছে। আসলে তো অডিয়েন্সের মন ভেঙে যাচ্ছে এরকম কমেন্টসের রিপ্লাই না পাওয়ার জন্য। আরেকজন যেমন কমেন্টস করেছে যে তুলিকা প্রেগনেন্ট তাই দেখাচ্ছে না 3 মাস। হ্যাঁ, এটা যদি আমি মানলাম যে সে 3 মাস প্রেগনেন্ট সেজন্য দেখাচ্ছে না, কিন্তু যেই শাখা সিঁদুর খুলে দিয়ে ভিডিও বানাবে তা বলে, এটা কিন্তু অডিয়েন্স মেনে নিচ্ছে না। আরেকজন যেমন কমেন্টস করেছে যে একদিন এদের ভিডিওতে সবাই রিপোর্ট মেরে দাও, তখন বলবে কি হয়েছে, একটা মেয়েকে আমরা দেখতে পাচ্ছি না, আজব তো। এই কিন্তু একদম রাগান্বিতভাবে বলেছে। আসলে তো এদের দুজনকে খুব ভালোবাসে, আর যখন তাদেরকে একসাথে আর দেখতে পাচ্ছি না, সত্যিই তাদের করেছে, তখন আমরা সকলে জেনেছি যে এটা হচ্ছে মিথির বৌদি। আর হঠাৎ করে সে যখন তাদের মানে ভিডিও থেকে সরে যাচ্ছে এবং কমেন্টসে এত মানুষে কমেন্টস করছে, সেই কমেন্টসের রিপ্লাই আসছে না, এটা কিন্তু 1-2 দিন না, প্রায় 3 মাস হয়ে গেল। সেই জন্য কিন্তু বাধ্য হয়ে এই কমেন্টসটা করেছে। আর একজনে এত বড় কমেন্টস করেছে, তোমরা মানে সত্যি বলতে এটা হচ্ছে একদম রিয়েল সাবস্ক্রাইবার্স। এতটা কমেন্টস করে মানে এটা যদি পরীক্ষার খাতায় লিখতো না, পাস করে যেত, 10 নাম্বার দিত, এতটা লিখেছে। তো কি লিখেছে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো একবার রেটিং পড়ে দিচ্ছি। যার ভালোবেসে বিয়ে করে ডিভোর্স করা কি মুখের কথা ভাই? আমার তো ঘর থেকে পছন্দ করে বিয়ে দিয়েছে, আমি তো কোনো দিন ছেড়ে যাব না, আর ছেড়ে দিতে পারবো না। তাই বলছি ভাই, তোমরা তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছো, তোমাদের মধ্যে কিছু হয়ে থাকলে সব কিছু মিটিয়ে নাও। ভাই, দুজন মিলে কত স্বপ্ন দেখেছিলে, সব কিছু কি ভুলে গেছো? আর এসব কি ভুলতে পারবে কখনো? আমি জানি পারবে না। দুজন একসঙ্গে বসে মিটিয়ে নাও ভাই। তুমি হোক বা বৌদি, ভুল বোঝাবুঝি যার হয়েছে একজন মেনে নিলেই তো সব ঠিক হয়ে যাবে। আমি কোনোদিন কাউকে এত বড় কমেন্ট করিনি ভাই। তোমাদেরকে আলাদা দেখে সত্যিই খুব খারাপ লেগেছে। আমার কমেন্ট না করে আমি থাকতে পারলাম না ভাই। সব ঠিক করে নাও ভাই, প্লিজ প্লিজ প্লিজ। দেখো, এতটা কমেন্টস করা কোনো চারটিখানি ব্যাপার নয়। এত মানুষে চাইছে তোমাদেরকে যে তোমাদের মধ্যে কি হয়েছে সেটা জানিয়ে দাও। আর একটা যেটা হচ্ছে যে যে তোমাদের সম্পর্কটা তোমরা আবার ঠিক করে নাও, কিন্তু তোমরা কি করছো না, ওটা ঠিক করছো না, তোমরা খোলাখুলিভাবে এসে বলে দিচ্ছ যে তোমাদের মধ্যে কি হয়েছে। এমনি কিন্তু অডিয়েন্স সত্যি খুব রাগ করছে তোমাদের উপর। আমিও বলতে চাই যে তোমাদের মধ্যে কী হয়েছে সেটা অনেক দিন হয়ে গেল, প্রায় 3 মাস তোমাদের মধ্যে কী হয়েছে। এখন অনেকেই বলবে যে তাদের পার্সোনাল জিনিসটা তারা নাইও বলতে পারে, কিন্তু দেখো তারা যেহেতু সব জিনিসটাই এসে যখন পাবলিশের কাছে বলতে পারে, এটা কেন পারবে না? তাদের বিবাহ যখন হয়েছিল সেটাও যেমন ব্লগ করে বানিয়ে দিয়েছে, তাদের মধ্যে যদি কোনো বিচ্ছেদ হয়েছে সেটাও তো বলতে পারে। আরেকটা জিনিস, এটা কিন্তু একতরফা নয়, এটা হচ্ছে দুতরফা। কারণ কিছুদিন আগে ইনস্টাগ্রাম দেখি তুলিকা একটা ফটো আপলোড করে, ঠিক এই ফটোটা, আর এই ফটোটাতে একজন কমেন্টস করেছে, এত নাটক করার কি দরকার, কমেন্ট করলে রিপ্লাই দাও না, বলছো না যে কি হয়েছে, এদিকে আবার মেয়ে এসে যে ফটো দিচ্ছ, মানে শাখা সিঁদুর খুলে দিয়ে ফটো দিচ্ছে মানে মেয়ের মতন হয়ে। তো যখন ও কিন্তু রিপ্লাই দিচ্ছে না, তাছাড়া কিন্তু কমেন্টসে এরকম আসবে না। ও বলছে কী জন্য, তোমরা যেহেতু আমাদের প্রশ্নের রিপ্লাই দিবে না, যা কেন কিন্তু অনেকে রেগে গেছে। আরেকজন কমেন্টস করেছে, দিদি তোমার শাখা সিঁদুর নেই কেন, তোমার স্বামী মারা গেছে নাকি? দেখো, এরকম কমেন্টস আসবেই, কারণ একটা বাঙালি মেয়ে যখন হঠাৎ করে শাখা সিঁদুর খুলে দেবে, এরকম বাজে কমেন্টস আসবেই। আরেকজন একটা কমেন্টস করেছে যে আমার মনে হচ্ছে এই ভিডিওগুলো ফটোগুলো বিয়ের আগের, তোমাদের মধ্যে সব কিছু ঠিক আছে। ভাই, তোমাকে আমি যে কিভাবে বোঝাই, তুলিকার ইনস্টাগ্রামে ঢুকলেই দেখতে পাচ্ছ যে পরপর কিন্তু অনেকগুলো শাখা সিঁদুর খোলার ভিডিও রয়েছে বা ফটোও রয়েছে। ওই সমস্ত কিছু কি তার বিয়ের আগে? আর একটা কথা, যে সে রিলস বানিয়েছে পুরাণের পাখি, ওই গানটা 3 মাস হলো আপলোড হওয়া, তাহলে তার বিয়ে হওয়া কি 3 মাস হয়েছে? প্রায় 1 বছরেরও বেশি হয়েছে তাদের বিয়ে হওয়া। তাহলে সে কি বিয়ের আগেই এই পুরাণের পাখি গানটায় রিলস বানিয়েছিল?
সব কিছু কিন্তু এখনের এই বর্তমানে মানে এখনের এই গান এখন এই রিলসগুলো বানিয়েছে, যা কেমন কি এখন কিন্তু যে প্রমোশনের অ্যাডগুলো সব কিছু স্ট্যাটাস দিচ্ছে, তো সেইগুলো বলবো যে শাঁখা সিঁদুর কিন্তু এখনেরই এই সব কিছুই বটে, ভিডিও ফটোগুলো সমস্ত কিছু কিন্তু এখনেরই বটে, বিয়ের আগের নয়। তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে, সত্যি কি মিথির দাদা এবং বৌদির মধ্যে ডিভোর্স হয়ে গেছে? অবশ্য কমেন্টস করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। চলো বাই বাই।